হ্যালো এভরিওয়ান, আপনারা যদি ফেস স্মুথ করা শিখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওটার মধ্যে আমি এ টু জেড সম্পূর্ণ ফেস স্মুথ করা শিখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, আমাদের নরমাল ছবিটাকে আমরা শেয়ার করে দিব রিমিনি অ্যাপের মধ্যে। তো আমি এখান থেকে ছবিটাকে রিমিনির মধ্যে শেয়ার করে দিব। তারপরে এখানে রিমিনি অ্যাপের মধ্যে আসার পরে এখান থেকে ছবিটাকে ইনহ্যান্স করে নিব। তো এখানে আমি একটু ওয়েট করব, আর একটু ওয়েট করার পরেই কিন্তু আমাদের ছবিটা এখানে ইনহ্যান্স হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বিফোর এন্ড আফটারটা দেখাই দিতেছি। তো আগে এরকম ছিল আর এখন এরকম হয়ে গেছে। তো এতটুকু করার পরে আমরা এখান থেকে ছবিটাকে সেভ করে দিব। তো এইখান থেকে সেভের মধ্যে ক্লিক করে আমরা ছবিটাকে সেভ করে দিব। আর এইখান থেকে ছবিটা সেভ হওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা চলে যাব অটোটিক স্কেচবুক অ্যাপের মধ্যে। তারপরে অ্যাপটা ওপেন হওয়ার পরে ফার্স্টে আমরা কি করব, আমাদের ছবিটা অ্যাড করব। এটার জন্য আমরা 3 ডটের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে ইনপুট ফ্রম ফাইলের মধ্যে ক্লিক করে আমরা রিমিনি থেকে যে ছবিটা সেভ করছি ওইটা নিয়ে নিব। আর এইখানে ছবিটা নেওয়া হয়ে গেলে ফার্স্টে আমরা কি করব, এখান থেকে পেন্সিলের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা একটু উপরের দিকে আসব। উপরের দিকে আসার পরে আমরা এই ব্রাশটাকে নিয়ে নিব। তারপরে এই ব্রাশের সেটিংয়ে যাব। আর সেটিং আসার পরে আমরা এখান থেকে এটাকে হালকা একটু কম করে দিব, 10-এর মতো রেখে দিব। আর নিচেরটাকে আমরা কি করব, 7 অথবা 8 রেখে দিব। আর সাইজটা আমরা আমাদের অনুযায়ী রেখে দিয়ে তারপরে আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা আমাদের ছবিটাকে জুম করে নিব। আর ছবিটা জুম করে আমরা কি করব, এইখানে আমাদের ফেসের মধ্যে এইভাবে ব্রাশটাকে চালিয়ে দিব। আর আমরা ব্রাশটা কিন্তু আমাদের ফেসের টেক্সচার অনুযায়ী চালাবো। তো আমিও কি করব, আমার ফেসের টেক্সচার অনুযায়ী এখানে ব্রাশটাকে চালিয়ে দিব। আর আপনারাও আপনাদের ফেসের টেক্সচার অনুযায়ী ব্রাশটাকে চালাবেন। তো এইভাবে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কি করব, এখানে তাড়াতাড়ি ফেসটাকে স্মুথ করে নিব। তো এইখানে কিন্তু আমাদের ফেসটাই স্মুথ করা হয়ে গেছে। তো এখন কি করতে হবে এটাও আমি দেখাই দিতেছি। তো এটার জন্য ফার্স্টে আমরা কি করব, এইখানে ক্লিক করব। আর এইখানে ক্লিক করার পরে আমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিব। তারপরে এখান থেকে কালারের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা এইখান থেকে ব্রাশের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে একটু নিচের দিকে এসে আমরা এই ব্রাশটাকে নিয়ে নিব। তারপরে এই ব্রাশের সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পরে আমরা এখান থেকে এটার সাইজটাকে এতটুকু রেখে দিব। তারপরে এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা কি করব, আমাদের ছবিটাকে জুম করব। আর জুম করে আমরা এইভাবে ব্রাশটা চালিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমাদের ফেসটা নষ্ট হয়ে যাইতেছে, বোঝা যাইতেছে, বাট আমরা এটাকেও ঠিক করে দেখাবো। তো ফার্স্টে আমরা কি করব, ভালোভাবে এই দিক দিয়ে ব্রাশটাকে চালিয়ে দিব যাতে আমাদের ফেসের বাইরে না যায়। তো এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এখানে তাড়াতাড়ি ব্রাশটা চালিয়ে দিব। আর এইখানে কিন্তু আমাদের ব্রাশটা চালানো হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ঠিক করব। তো এটা ঠিক করার জন্য ফার্স্টে আমরা কি করব, এইখান থেকে আমরা এটার মধ্যে ক্লিক করব। তারপরে এইখান থেকে এমটি লেয়ারের মধ্যে ক্লিক করে আমরা ব্লেন্ডিং এর মধ্যে ক্লিক করে একটু নিচের দিকে এসে এইখান থেকে সফট লাইট করে দিব। তারপরে এইখান থেকে বের হয়ে যাব। তো এখনো কিন্তু আমাদের ফেসটা ঠিক হয় নাই। তো এটার জন্য আবার আমরা এমটি লেয়ারের মধ্যে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা ওপাসিটিটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব আমাদের যতটুকু দরকার। তো আমি এখান থেকে ওপাসিটিটা এতটুকু রেখে দিয়ে এইখান থেকে বের হয়ে যাব। তো এখন কিন্তু আমাদের ফেসটা ঠিক হয়ে গেছে। তারপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে আবার কালারের মধ্যে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে নিব। তারপরে এইখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে পেন্সিলের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা এইখানে ক্লিক করে এই ব্রাশটা নিয়ে নিব। তারপরে এই ব্রাশের সেটিংয়ে যাব। আর সেটিংয়ে আসার পরে আমরা এটার সাইজটাকে এইখান থেকে এতটুকু রেখে দিয়ে বের হয়ে যাব। তারপর আমরা কি করব, ছবিটাকে জুম করে নিব। আর ছবিটা জুম করা হয়ে গেলে আমাদের ঠোঁটের মধ্যে এইভাবে ব্রাশটাকে চালিয়ে দিব। তো এখানে আমরা শুধু ঠোঁটের মধ্যে এই ব্রাশটা চালাবো, বাইরে যাতে না যায়। তো আমরা কি করব, এখানে তাড়াতাড়ি ঠোঁটের মধ্যে ব্রাশটাকে চালিয়ে দিব। তো আপনারাও ভালোভাবে চালিয়ে নেবেন। তো ব্রাশটা চালানো হয়ে গেলে আমরা এখন কি করব, ছবিটাকে জুম আউট করে আমরা কি করব, এখান থেকে এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে এমটি লেয়ারের মধ্যে ক্লিক করে ব্লেন্ডিং এর মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে আবার সফট লাইট করে দিব। তারপরে এখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার পরে আবার এমটি লেয়ারটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে এটার ওপাসিটিটাকে কমিয়ে দিব। তো আমি এখান থেকে এটার ওপাসিটিটা এতটুকু রেখে দিব। তারপরে এখান থেকে বের হয়ে যাব। তো আমাদের অটোটিক স্কেচবুকে তো কাজটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের ছবিটাকে শেয়ার করে দিব। এটার জন্য 3 ডটের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করে আদার্সের মধ্যে ক্লিক করব।
তারপরে আমরা এখান থেকে কি করব, আমাদের ছবিটাকে লাইটরুমের মধ্যে শেয়ার করে দিব। আর ছবিটা এখান থেকে লাইটরুমের মধ্যে শেয়ার করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। আর বের হয়ে আমরা চলে যাব লাইটরুমের মধ্যে। তো এইখান থেকে লাইটরুমের মধ্যে আসার পরে ফার্স্টে আমরা কি করব, আমাদের ছবিটাকে এইখান থেকে নিয়ে নিব। আর ছবিটা এখানে নেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করব, তারপরে লাইটের মধ্যে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিব আর এইখান থেকে হাইলাইটটাকে একটু কমিয়ে দিব। তো এতটুকু রেখে আমরা এখান থেকে শ্যাডোটাকে হালকা একটু কম করে দিব। তারপরে হোয়াইটটাকে আমরা এখানে হালকা একটু বাড়িয়ে দিব আর ব্ল্যাকটাকে আমরা কি করব, এখানে কম করে দিব। তারপরে আমরা কি করব, এখান থেকে কালারের মধ্যে ক্লিক করে মিক্স টুলের মধ্যে ক্লিক করব, তারপরে গ্রিন কালারের মধ্যে ক্লিক করে গ্রিন কালারের হিউটাকে আমরা কি করব, মাইনাস এতটুকু করে দিব। তারপরে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিয়ে আমরা ইয়েলো কালারের মধ্যে ক্লিক করব, তারপরে এটার হিউটাকেও আমরা কি করব, প্লাস এতটুকু করে দিব। তারপরে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব। তারপরে এখান থেকে আমরা অ্যাকোয়া কালারের মধ্যে ক্লিক করে এটাকে আমরা মাইনাস এতটুকু করে দিয়ে এটার স্যাচুরেশনটা আমরা কি করব, এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিব। তো এতটুকু করা হয়ে গেলে আমরা অরেঞ্জ কালারের মধ্যে ক্লিক করে এটার স্যাচুরেশনটাকে মাইনাস করে দিব আর লিমিনেন্সটাকে হালকা একটু বাড়িয়ে দিব। তারপরে আমরা কি করব, এখান থেকে রেড কালারের মধ্যে ক্লিক করে এটার স্যাচুরেশনটাকে আমরা কি করব, এখান থেকে এতটুকু বাড়িয়ে দিব। তো এখানে আমি হালকা একটু কম করে নিব। তো এতটুকু কম করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব। তারপর আমরা এখান থেকে কি করব, এফেক্টের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে টেক্সচারটাকে হালকা একটু বাড়িয়ে দিব আর ক্লিয়ারিটিটাকে আমরা কি করব, এখানে হালকা একটু কম করে দিব। তো আমি এখান থেকে হালকা একটু কম করে দিব। তো এতটুকু এখানে করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে ডিটেলসের মধ্যে ক্লিক করে এটার শার্পেনিংটাকে হালকা একটু বাড়িয়ে দিব। তারপরে আমরা এখান থেকে নয়েজের মধ্যে ক্লিক করব, তারপরে নয়েজটাকে আমরা কি করব, হালকা একটু এখানে বাড়িয়ে দিব। তো এতটুকু বাড়ানো হয়ে গেলে আমরা কালার নয়েজ রিডাকশনের মধ্যে ক্লিক করে এটাকেও আমরা এখানে বাড়িয়ে দিব। তো এখান থেকে আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি বিফোর এন্ড আফটার দেখাই দিতেছি। তো এটা হইতাছে বিফোর, এটা হইতাছে আফটার। তারপরে আমরা কি করব, আমাদের ছবিটাকে এখান থেকে শেয়ার করে দিব স্ন্যাপশিটের মধ্যে। তো আমরা কি করব, এখানে একটু ওয়েট করে আমরা এখান থেকে আমাদের ছবিটাকে শেয়ার করে দিব স্ন্যাপশিটের মধ্যে। আর ছবিটা স্ন্যাপশিটের মধ্যে আসার পরে আমরা ফার্স্টে পেন্সিলের মধ্যে ক্লিক করে টিউন ইমেজের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে কি করব, এটাকে এখানে আমরা কি করব, বাড়িয়ে দিব। তো এতটুকু বাড়ানো হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব। তারপরে আবার পেন্সিলের মধ্যে ক্লিক করে সিলেক্টিভের মধ্যে ক্লিক করব। তারপরে আমাদের ফেসের যেই অংশে কালো আছে আমরা ওই অংশে এটাকে এইভাবে রেখে দিয়ে এটার ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিব আর স্যাচুরেশনটাকে কি করব, হালকা একটু এখানে মাইনাস করে দিব। তো এইভাবে আমাদের ফেসটা যেইখানে দরকার ফর্সা করার আমরা করে নিব। তো এতটুকু করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিব। তারপরে আমরা আমাদের শার্টের মধ্যে রেখে দিয়ে এটার স্ট্রাকচারটাকে আমরা এখানে বাড়িয়ে দিব। তো এতটুকু বাড়ানো হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে ওকে করে দিব। তারপরে আবার পেন্সিলের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে ডিটেলসের মধ্যে ক্লিক করব। তারপরে এটাকে এখানে আমরা হালকা একটু বাড়িয়ে দিব আর এটা এখানে বাড়ানো হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এটাও হালকা একটু বাড়িয়ে দিব। তারপরে এখান থেকে ওকে করে দিব। তো ফাইনালি আমাদের ছবিটা এডিট করা হয়ে গেছে। তো আমি বিফোর এন্ড আফটারটা দেখাই দিতেছি। তারপরে ডানের মধ্যে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে সেভ করে দিব।